হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো এখন মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এটা সমুদ্রের মাছ ছিল, তো নিয়েছিলাম, তাই নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম কিছুক্ষণ রেখে ভালো করে। মানে কম ভাজা না, ভালো করে মচমচে করে ভেজে নিয়েছি শক্ত করে। তারপরে নুন দিয়ে দিয়ে লঙ্কাটা ভাজছি। লঙ্কাগুলো অনেকগুলো, তো এতগুলো লঙ্কা দেবো না, একটু কম লঙ্কাই দেবো, এত লঙ্কা খাওয়া যাবে না। বাড়িতে যদি এক পিস মাছ থাকে একজনের জন্য, এক পিস মাছ দিয়ে তো এরকম ভর্তা বানিয়ে খেলে সবাই ভাত চেটে ফুটে খেতে পারবে। একজনের জন্য একটি মাছ দিয়ে একটু ভর্তা বানালে খাওয়া যাবে, ভাত খাওয়া যাবে, আর কিছুই লাগবে না। তো লঙ্কাটাকে ভেজে তুলে নিয়েছি। অনেকে শুকনো কলায় লঙ্কা ভাজে, তো আমি তেল দিয়ে নুন দিয়ে ভেজে দিলাম, দিলে মচমচে থাকবে। আর ওইদিকে তো মাছটাকে ভেজে তুলে নিয়েছি, আর লঙ্কাটাকেও ভেজে নিলাম। সঙ্গে যে মাছ ভাজার তেলটা ছিল সেটা দিয়ে দিলাম। এখন নুন দিয়ে দিয়েছি, ওই নুন হচ্ছে লঙ্কাতে দিয়ে দিয়েছি। লঙ্কা মানে মাখানোর সময় মাখিয়ে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে ভালো করে করে নেব। আর তার আগে আমি মাছটা ছাড়িয়ে নিই। মাছগুলো গরম ছিল তাই একটু ছিল, আর আমার হাতটাও কেটে গেছিলো, তো একটু আঙুলটা অন্য করে রেখেছি। তো যাই হোক, করতে তো হবে, কিছু করার নাই। এই জন্য এবার নুনটা দিয়ে হালকা একটুখানি নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে, সবসময় মাছ হোক যে কোনো ভর্তা বানানোর সময় এগুলোকে একটু পেঁয়াজটাকে আগে ভালো করে মাখিয়ে নিলে ভালো হয়, টেস্ট বেশি থাকে। কুচি কুচি ঝুরি ঝুরি করে কেটে মাখিয়ে নিয়েছি। আর ওইদিকে ধনে পাতাও আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন পেঁয়াজটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। 2 মিনিট ভালো করে মাখালে পেঁয়াজটার সঙ্গে একদম মিশে যাবে, বোঝা যাবে না ধনে পাতা দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে, শুধু সেন্ট থাকবে। এই জন্য না মাখালে শাক শাক মতো, শাকের মতো লাগবে, তাই মাখিয়ে নিলাম। এখন এইগুলোকে ভালো করে ডলে নেব। আর গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা খেতে যা লাগে সে বলা যাবে না। তো যাই হোক, আমার প্রায় মাখানো শেষ। 2 মিনিট রেখে সবার জন্য ভাগ করে দেব। আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।